প্রতি 4 বছর পর পর একটি মহার্ঘ ভাতা দেওয়া হতো, পূর্বে দেওয়া হতো না? কিন্তু আজকে কত বছর হলো? প্রায় 10 বছর হয়ে গেছে মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। পূর্বে 4 বছর পরে যদি 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে 10 বছর পরে কমপক্ষে 50% মহার্ঘ ভাতা দেওয়া দরকার কিনা আপনারা বলেন? তাই এই মুহূর্তে 20% মহার্ঘ ভাতা দেওয়া হলে আমরা মানব না। আর আমি যে কথা বলতেছিলাম যে 10 বছরের পরেও কেন পে স্কেল দিচ্ছে না, এর কারণ হলো আমাদের বড় যে কর্মকর্তারা আছেন তারা এমন পে স্কেল নিয়ে গেছেন, আগামী 10 বছরে যদি পে স্কেল না দেওয়া হয় তাতেও তাদের সমস্যা হবে না। সমস্যা হবে আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের। কারণ আমাদের 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে পে স্কেল দেওয়া হয়েছে, একটি পে স্কেল বৈষম্য মুক্ত পে স্কেল দেওয়া হয় নাই। তাই আমি বর্তমান সরকারের কাছে, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আপনি আমাদের অভিভাবক, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব, নেতৃত্বে আমাদের মাঝে আরেকটা মিছিল আছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি কলেজের মাধ্যমে। আমাদের দাবি লবণ পে স্কেল, আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ জানাবো, আমরা আর প্রতারিত হতে চাই না। আমাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা এরপরেও করা হয়, তাহলে আমরা সরকারি কর্মচারীরা এতদিন ভদ্রতা দেখিয়েছি, কারণ আমরা শিক্ষিত, আমরা ভদ্রতা দেখিয়েছি, আরো দেখাবো। কিন্তু আমাদের সাথে যদি প্রতারণা করা হয়, আগামী বাজেটে যদি আমাদের জন্য 50% মহার্ঘ ভাতা না রাখা হয় এবং অনতি বিলম্বে যদি একটি পে কমিশন গঠন না করা হয়, তাহলে কিন্তু আমরা আর অফিস করব না, আমরা অফিস আদালত বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা 1995 সালে পদবি বৈষম্যের শিকার হয়েছি, আমরা 2015 সালে পে কমিশনের বৈষম্যের শিকার হয়েছি, আবার এই 2025 সালে মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলে কমিটি গঠন করো, আবার কাজ ইশারায় কাজ বন্ধ রাখা হলো। আবার এখন আমাদের এই সমাবেশের কথা শুনে গত 2 দিন আগে ফলক সাংবাদিকদের মাধ্যমে পত্রিকায় এসেছে 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। আমরা সেই 20% মহার্ঘ ভাতা মানি না, আমাদেরকে 50% মহার্ঘ ভাতা দিতে হবে। তাই আজকে আমার এই স্বাগত বক্তব্যে আমি 2-3টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনতি বিলম্বে পে কমিশন গঠন করুন, পে কমিশন গঠনের পূর্বে 50% মহার্ঘ ভাতা ঘোষণা করুন এবং অতি দ্রুত দপ্তর অধিদপ্তরের সচিবালয়ের ন্যায় দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদবি বৈষম্য দূর করুন এবং বাজার দরের মতো সকল ভাতাদির বাজার দরের সাথে মিল রেখে ভাতাদি নির্ধারণ করুন অনতি বিলম্বে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আগামী পে কমিশনে যদি সরকারি কর্মচারীদের প্রতিনিধি না রাখা হয়, তাহলে আমরা সেই পে কমিশন মানবো না। আমাদের প্রতিটি পে কমিশনে অবিচার করা হয়েছে, সেই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আগামী পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার স্বাগত বক্তব্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।